প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট, মহা সুখবর। বেতন কাঠামো চূড়ান্ত করা নির্দেশ প্রধান উপদেষ্টার। থাকছে বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর লাইক টার্গেট 500, আপনারা প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। নতুন ঘোষণা, পে কমিশনের তৃতীয় বৈঠকে নবম পে স্কেল কাঠামো পাশ, বাড়ল বেতন ভাতা ও মহার্ঘ ভাতা। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পে কমিশনের তৃতীয় বৈঠকে পাশ হল বহুল আলোচিত নবম পে স্কেল কাঠামো। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল বাছার দর ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামোর সংশোধন করা। আর সেই দাবি পূরণের দিকে বড় পদক্ষেপ নিল সরকার। বৈঠকে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বিভিন্ন ভাতা, যার মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা, আবাসন ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা। পাশাপাশি পেনশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে, যা অবসরে যাওয়া কর্মকর্তাদের জন্য আশীর্বাদ হিসাবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, পে কমিশনের বৈঠকে আলোচনার সময় জানানো হয়, নবম পে স্কেল কার্যকর হলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব গ্রেডের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রথম গ্রেডে কর্মরত কর্মকর্তা থেকে শুরু করে 20 গ্রেডের কর্মচারী পর্যন্ত সবার বেতন নতুন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো কর্মচারী বৈষম্যের শিকার না হন সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী জানান, সরকার চেয়েছে যেন নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি স্বস্তি পান, কারণ দেশের বৃহৎ অংশই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এজন্য নিম্ন গ্রেডের বেতনে বেশি হারে বৃদ্ধি আনা হয়েছে। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে এমনভাবে যাতে প্রশাসনিক কাঠামোয় ভারসাম্য বজায় থাকে। তো দর্শক, মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা ছিল বৈঠকের অন্যতম মূল বিষয়। বাজার দরের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে একটি বড় বোঝা হয়ে আছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই কারণে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে চাকরিজীবীরা যুগোপযোগী ও বাস্তবসম্মত বলে মনে করছেন। বৈঠকে জানানো হয়, নতুন এ ভাতা কার্যকর হলে সরকারি কর্মচারীদের মাসিক বেতনে বাড়তি অর্থ যুক্ত হবে, যা তাদের পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে বড় সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা এর সুফল সবচেয়ে বেশি ভোগ করবেন। নবম পে স্কেলের ফলে শুধু বেতন বৃদ্ধি নয়, পরিবর্তন এসেছে পেনশন ব্যবস্থাতেও। নতুন কাঠামো অনুযায়ী অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীরা আগের তুলনায় বেশি পরিমাণ পেনশন সুবিধা পাবেন। পাশাপাশি চিকিৎসা ভাতা ও আবাসন ভাতার হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। উৎসব ভাতার ক্ষেত্রেও বাড়তি সুবিধা যুক্ত হয়। আগামী ঈদে সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দের ছোঁয়া লাগবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেলের বাস্তবায়ন দেশের অর্থনীতিতে দ্বিমুখী প্রভাব ফেলবে। একদিকে সরকারি কর্মচারীদের ভোগব্যয় বৃদ্ধি পাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় বাজার ও পণ্যের চাহিদায়। অন্যদিকে সরকারের রাজস্ব ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে, যার সামলাতে সরকারকে অতিরিক্ত রাজস্ব আহরণ ও আর্থিক পরিকল্পনা নতুন কৌশল গ্রহণ করতে হবে। তবে সরকারি চাকরিজীবীদের কর্মোদ্যম, উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধি পেলে সেটি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে 8 বার বেতন কাঠামো সংস্কার করা হয়েছে। প্রতিবারই সরকারি কর্মচারীরা আশাবাদী থেকেছেন, কিন্তু বাস্তবায়নের পর কিছুটা হতাশা দেখা দিয়েছে। এবার নবম পে স্কেল নিয়ে কর্মচারীদের প্রত্যাশা আরও অনেক বেশি, কারণ শুধু বেতন নয়, সামগ্রিক জীবনমান উন্নয়নের জন্য ভাতা কাঠামোয় যে পরিবর্তন আনা হয়েছে তা সত্যিই সময় উপযোগী। সাধারণ কর্মচারীদের প্রতিক্রিয়াও সে আশার প্রতিফলন ঘটেছে। তারা বলছেন, দীর্ঘদিন পর সরকারের এই উদ্যোগ তাদের জীবনে স্বস্তি বয়ে আনবে এবং সেবার মান বাড়াতে উৎসাহী করবে। আজ এ পর্যন্তই। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।